রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহাল এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তাদের একাংশ। এ নিয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। জেরে শিক্ষক শিক্ষার্থীদের হাতাহাতি, ধস্তাধস্তি এবং উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন এখানকার শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের একাংশ। তারা যেটি বলছেন যে তারা ন্যায্য তাদের যে বিচার সেটি দাবি করছেন, সুষ্ঠু তদন্ত দাবি করছেন। এবং আমরা যেটি দেখেছি সকাল থেকে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শহীদ বুদ্ধিজীবী চত্বর রয়েছে সেখানে অবস্থান করছেন এবং তারা বসে রয়েছেন। এবং তারা যেটি বলছেন যে যতদিন পর্যন্ত তাদের যে দাবি সেটি বাস্তবায়ন না হচ্ছে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তারা যেটি বলছেন যে যতদিন পর্যন্ত প্রকৃত দোষীদের চিহ্নিত করা না হবে ততদিন পর্যন্ত তারা ক্লাস পরীক্ষা কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখবেন। এবং আমরা এদিন ক্যাম্পাস ঘুরে দেখেছি যে আসলে কোনো বিভাগেই ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। প্রশাসনিক ভবন খুলেছে, তবে সেখানে দাপ্তরিক কাজ হচ্ছে না। অন্যদিকে একাডেমিক যে ভবনগুলো রয়েছে সেখানেও ক্লাস পরীক্ষার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ। এবং গতকাল দিনভর এবং রাত পর্যন্ত নানা নাটকীয়তার পর চতুর্থবারের মতো রাকসু নির্বাচন স্থগিত হওয়ায় ক্যাম্পাস পুরো ফাঁকা, ক্যাম্পাস শান্ত, সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই নেই। প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী যারা এসেছেন তারা এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের যে আন্দোলন সেটি চলমান রাখবেন। আমরা কথা বলেছিলাম প্রশাসনের সাথে। প্রশাসন যেটি বলছেন যারা শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের সাথে তারা কথা বলছেন এবং এই অবস্থা নিরসনের জন্য তারা চেষ্টা করছেন। অন্যদিকে রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা একেবারেই নেই, বরং তারা যেটি বলছেন যে ৩৫ বছর আগেও এরকম রাকসু নির্বাচন শেষ মুহূর্তে স্থগিত হয়েছিল, কিন্তু সেটি আর অনুষ্ঠিত হয়নি। এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সেটি নিয়েও এই প্রার্থী, শিক্ষার্থী, ভোটাররা সংশয়ে রয়েছেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।